রহিম। একটা খাবার নিয়ে আসলাম, অনেক মজাদার একটা খাবার। এই রেসিপিটার নাম কি হতে পারে বলুন তো দেখি। আর এত সুন্দর মজার খাবার, এটা অনেক টেস্টি হয়। গিলু বলে কথা, এটা একটা মাথার মজক গরুর। আমি এই মজকটা এইভাবে রান্না করলাম, দেখুন কেমন লাগে। আর এখানে আমি 2টা গরুর মজক নিয়ে নিয়েছি মাথার। আর এখানে যে রগগুলো আছে মাথার মজকের মধ্যে যে রগগুলো থাকে, ওই রগগুলো আমি একটা একটা করে বেছে নিছি। দেখুন এই রগগুলো ধরে টান দিলে, একটা ধরে টান দিলে পুরাই একটা সুন্দর উঠে আইসা পড়ে। আর কত সুন্দর করে আইসা পড়ে দেখুন, অনেকটা ভালো লাগে, বাঁচতেও ভালো লাগে। আর ধুয়ে বেছে আমি মজকটা নিয়ে নিলাম, এখন নিয়ে নেব। আর এই মজকটা রান্না করবো আমি সর্ষের তেল দিয়ে। যেখানে দেখুন তেলটা দিয়ে দিলাম সর্ষের তেল, আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম আদা রসুন বাটা, একসাথে বাটি আমি। আর এখানে মশলা বাটা, একটু হলুদ 1 চা চামচ জন্য, আর গুঁড়া মরিচ, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর স্বাদ মতন লবণ। তো এখানে নাড়াচাড়া দিয়ে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম যাতে গ্রামটা হয়। আর তেজপাতা দেওয়ার পরে আমি পরে উঠিয়ে নেব, তেজপাতাটা উঠিয়ে ফেলে দেবো। আর এখানে দিয়ে দেবো আমি মজক 2টো দিয়ে দিলাম। আলামি আমি এখানে কাটিনি, আলাম মজকে দিয়ে দিলাম। দেখে দেবো, দেখে হলে সেদ্ধ হওয়ার পরে আমি কেটে দেব এই মজকটা। যেমন এখন নাড়াচাড়া দিয়ে একটু ডেকে দেবো, ডেকে দিলাম 5 মিনিটের জন্য। রাখা হয়ে গেছে, এখন সেদ্ধ হয়ে গেছে অলরেডি। তো আমি এটা এখন আস্তে আস্তে কাটবো, কুচুম দিয়ে কেটে দেব, যাতে বড় টুকরা করবো না, ছোট টুকরা করবো না। আর এভাবে কাটলে যেমন গলে যায় না মজকটা, আলামি থাকে। যেভাবে টুকরা করবো ওই টুকরাটা ওভাবেই থাকবে। এখানে নিয়ে নিয়েছি আমি আলু উপকরণ, লিকুইড দুধ নিয়েছি 1 কাপ, আর নিয়ে নিয়েছি গুঁড়া দুধ 2 চা চামচ, আর নিয়েছি জিরা গুঁড়া। লিকুইড দুধটা এখন দিয়ে দিলাম এইভাবে, আর গুঁড়া দুধগুলো ছিটিয়ে দিয়ে দিলাম। আর একটু দিয়ে দেবো জিরে গুঁড়া। জিরে গুঁড়াটা দিলেও চলে, না দিলেও চলে, আপনার রুচি পছন্দের উপরে নির্ভর করে। এই যে কালারটা এইভাবে আসবে। আর এখন নাড়াচাড়া দিয়ে আমি দিয়ে দেবো 1 চা চামচ ঘি। ঘিটা দিয়ে দিলে গ্রামটা অনেক সুন্দর আসে, মজাটাও 2 গুণ বেড়ে যায়। আর ঘি না থাকলে আপনাদের সমস্যা নেই। আর যখন এভাবে জাল দিতে একটু তেলটা উপরে উঠে যাবে, তখন নামিয়ে নেবেন। আর এত মজা হয়, এত মজা হয়, না খেলে বুঝতে পারবেন না। আর মজাটা অনেক মজা হয়। তো আমি এখন পরিবেশন করে নেবো একটু আপনাদের জন্য। আর রান্নাটা কার কার ভালো লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন না কতটা সুন্দর কালারটাও আসছে। আর এরকম টুকরা টুকরা থাকে, এক টুকরা নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেলে আরও মজা হয়। আপনি রুটির সাথে, ভাতের সাথে, যে কোনো সাথে এটা খেতে পারেন, অনেক মজা হয়। দেখুন না, অনেক লোভনীয়। আজকের ভিডিওটা এ পর্যন্তই। খোদা হাফেজ।